আসসালামু আলাইকুম। ইরানের ঝড়ে আমেরিকা ইসরায়েল একেবারে লণ্ডভণ্ড। আমেরিকার যত স্থাপনা মধ্যপ্রাচ্যে আছে, যত স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে আমেরিকার, সামরিক কি বেসামরিক, সকল প্রতিষ্ঠানকে একেবারে তছনছ করে ফেলছে। ইরান একেবারে লণ্ডভণ্ড করে ফেলছে। দফায় দফায় হামলা চালিয়েছে গত 4 দিনে। এ পর্যন্ত 10 বারের উপরে হামলা চালিয়েছে এবং যে অস্ত্রগুলি দিয়ে হামলা চালিয়েছে এগুলি খুবই বিধ্বংসী অস্ত্র, খুবই কার্যকরী যুদ্ধক্ষেত্রে। এগুলির ধ্বংসাত্মক ক্ষমতা খুব বেশি এবং এগুলি খুবই উন্নত প্রযুক্তির। এগুলি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলিকে প্রতিহত করা সম্ভব হয়নি, কারণ পৃথিবীর সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমেরিকার হাতে এবং ইসরায়েলের হাতে। আমেরিকার হাতে 2টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেটা পৃথিবীর সবচেয়ে আধুনিক। একটা হলো প্যাট্রিয়ট আর একটা হলো থার্ড। এই থার্ড প্যাট্রিয়ট মোতায়েন করছে, তারপরেও ইরানের মিসাইলগুলিকে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, এগুলিকে প্রতিহত করতে পারেনি, প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। ইরানের একটা আক্রমণ প্রতিহত করতে পারেনি এবং এগুলি আমেরিকার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং একেবারে ধ্বংস করে দিয়েছে। এই যে ওমানের একটা বিমান ঘাঁটি আছে আমেরিকার, শেখ মুসা এরিয়ায়, ওই এরিয়াটার নাম, ওখানে যে বিমান ঘাঁটিটা, সেটা একেবারে পুরো ধ্বংস করে দিয়েছে। ওমানের নৌ সদর দপ্তর আমেরিকার, এই নৌ সদর দপ্তরে হামলা চালিয়ে একেবারে তছনছ লণ্ডভণ্ড করে দিয়েছে। ঠিক টর্নেডো অথবা ঝড় আসলে একেবারে বাড়িঘর যেভাবে একেবারে, টর্নেডো যারা দেখছেন তারা বলতে পারবেন, যেভাবে একেবারে উড়িয়ে নিয়ে যায়। টর্নেডো হলো আপনার বাড়ি ঘর গাছপালা উড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূরে নিয়ে ছুঁড়ে ফেলে, ঠিক টর্নেডোর মতো অবস্থায় সেইভাবে একেবারে ছুঁড়ে ফেলছে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। এক একটা ঘাঁটিতে, কুয়েতের ঘাঁটিতে একাধিকবার হামলা চালিয়ে একেবারে এগুলি তছনছ করে দিয়েছে। কুয়েতের, আমেরিকার ঘাঁটিতে, মধ্যপ্রাচ্যের যতগুলি ঘাঁটি আছে আমেরিকার, সব তছনছ করে ফেলছে ইরান। এই 4 দিনে একেবারে মেসাকার করে ফেলছে। এবং ইসরায়েলের ভিতরে যে একের পর এক দফায় দফায় হামলা চালানো হচ্ছে, ইসরায়েলের এই যে আয়রন ডোম, অ্যারো স্পেস, ডেভিড স্লিং, 3 ধরনের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলি প্রতিহত করতে পারেনি। তাহলে বোঝা যাচ্ছে ইরানের অস্ত্র ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ এবং খুবই বৈচিত্র্যময় অস্ত্র ভান্ডার, যেখানে খুব কার্যকরী বিধ্বংসী অনেক অস্ত্র আছে, যেগুলি এখন প্রমাণ পাওয়া যাচ্ছে একেবারে। ইসরায়েলের ভিতরে যে হামলাগুলি চালিয়েছে সেগুলির ভিডিও ফুটেজগুলি এখন আসতেছে, খবরগুলি ধীরে ধীরে এখন সকল মাধ্যমে চলে আসতেছে, এখন আর গোপন রাখতে পারতেছে না। ইসরায়েল আমেরিকা যে খবরগুলি এখন গোপন রাখতে পারতেছে না, সবগুলি মিডিয়াতে চলে আসতেছে, আর অনেকগুলি আড়াল করছে। পুরো তথ্য, পুরো ইসরায়েলে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ধ্বংস হয়েছে, কি পরিমাণ সেনাবাহিনী সদস্য মারা গেছে, সাধারণ নাগরিক মারা গেছে, এখনো পুরোপুরি তথ্য আসেনি, অনেক তথ্যই আসতেছে। পুরো যতটুকু ক্ষতি হয়েছে তার 100% 1 ভাগ আসতেছে। ইসরায়েল তার যেটা ক্ষতি হয় এগুলি মিডিয়াতে আসতে দেয় না, এগুলিকে প্রতিহত করে ইরান, ইসরায়েল। এবং আমেরিকাও একইভাবে তাদের ক্ষতি এটা প্রকাশ করতে চায় না, যে তাদের সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে। সেনাবাহিনীর মনোবল চাঙ্গা করার জন্য এগুলি আড়াল করে, গোপন করে এবং নিজেদের পরাজয় ঠেকানোর জন্য এই কৌশলগুলি অবলম্বন করে। আমেরিকার যে ব্যাপক ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যে, তাতে কোনো সন্দেহ নেই, ওগুলি আর আমেরিকা গোপন করতে পারেনি, আড়াল করতে পারেনি, ওগুলি মিডিয়াতে চলে আসছে। এবং ইসরায়েলের শুধু সব নিউজ আসতেছে না, ধারণা করা হচ্ছে ইসরায়েলেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইসরায়েলের ভিতরে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে এবং এটা অব্যাহত থাকবে। এই যুদ্ধ 1-2 মাসে থামবে না। ইরান এই যুদ্ধ থামানোর ব্যাপারে একেবারে অনমনীয়। ইরান যুদ্ধ বিরতির ব্যাপারে একটা চেষ্টা করতেছিল আপনার আমেরিকা, সেটা একেবারে প্রত্যাখ্যান করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওনার সাথে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছিল, উনি একেবারে স্ট্রেট নিষেধ করে দিয়েছেন যে কোনো সমঝোতা হবে না, যুদ্ধ থামবে না, যুদ্ধ কন্টিনিউ চলতে থাকবে। এই যুদ্ধ যতক্ষণ পর্যন্ত আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত না হয় এবং ইসরায়েল যতক্ষণ পর্যন্ত ধ্বংস না হয়, মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিবে। এটা ইরানিদের ভাষ্য,
যে তারপরে যুদ্ধ থামবে, তার আগে যুদ্ধ থামবে না। কারণ এখন ইরানের আর হারানোর কিছু নেই। ইরানের হারানো যেটা ছিল আয়াতুল্লাহ আলী খামেনি, ওনাকে তো হত্যা করে ফেলছে। এটা একটা অন্যায়ভাবে ইরানের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ইরান বারবারই সাবধান করছে, ইরান যুদ্ধে জড়াতে চায় না। যদি ইরানকে যুদ্ধে জড়ানো হয়, ইসরায়েল এবং আমেরিকা যদি এই যুদ্ধ শুরু করে, তাহলে এই যুদ্ধ শেষ করবে ইরান। সেটা আর আমেরিকা ইসরায়েলের হাতে থাকবে না। যুদ্ধের নাগাল থাকবে ইরানের হাতে। ইরান যখন চাইবে তখন যুদ্ধ বন্ধ হবে, তার আগ পর্যন্ত বন্ধ হবে না। এটা চলতে থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।